আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে তো অনেক সুন্দর তো আকাশের নিচে জমির উপরে বসে আপনাদের আনন্দঘন পরিবেশে প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আল্লাহ যে এই সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা শুকরিয়া জানাই। আসলে এই ধরনের প্রশিক্ষণ প্রোগ্রামে শুরু থেকে থাকতে পারলে, সবার কথাবার্তা শুনতে পারলে তখনই ঠিক করা যায় কি বললে ভালো হবে। এখানে তো আমি কারো বক্তব্য শোনার সুযোগ হয় নাই, এই যে একটার পর একটা প্রোগ্রাম করতে হচ্ছে, ওখানে একটা শেষ করেই আপনাদের এখানে রওনা দিতে হয়েছে। এখানে কারো বক্তব্য শোনার সুযোগ হয়। তারপরেও যতটুকু আমি জানার চেষ্টা করেছি, এখানে দর্শন কোরআন হয়েছে, অধ্যক্ষ মৌলানা খায়রুল বশর ভাই দর্শ দিয়েছেন। এরপর আমাদের শ্রমিক নেতা লুৎফর ভাই আলোচনা করেছেন আদর্শ কর্মীর কাজ। এরপরে আমাদের সাবেক আমির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি আত্মগঠন কর্মী গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাইলে বশর ভাইয়ের আলোচনাতে দাওয়াতের দিনের পুরো কথা আসছে, লুৎফর ভাইয়ের কথা তো আসছে সম্ভবত। সেজন্য আমরা ইসলামী আন্দোলনের পথে পরীক্ষা, যুগে যুগে পরীক্ষা নিরীক্ষার উপর একটু আলোচনা করি। কারণ আমরা তো পরীক্ষার মধ্যেই আছি। পরীক্ষার মধ্যে না থাকলে তো এখানে এসে এইভাবে প্রোগ্রাম করতে পারবো না। শহরে বিশাল হল ভাড়া করে করতে, তাই না? সেজন্য ইমানের পথে পরীক্ষা এই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে পথ ধরেছি এটা হচ্ছে নবী রাসূলদের পথ, সাহাবাদের পথ, শুহাদাদের পথ, সালেহিনদের পথ। এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আমরা প্রতিদিন সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পড়া যায় না। সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন দোয়া করি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ কোনটা? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা তোমার সঠিক পথে, হেদায়েতের উপরে মজবুত থাকতে চাই, যে পথে চলেছেন তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে নিয়ামতে ভূষিত করেছো তাদের পথে চলতেছে। গায়রিল মাগদুব, যারা গজবপ্রাপ্ত অভিশপ্ত তাদের পথে আমরা চলতে চাই, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমরা চলতে চাই। এই আনআমতা আলাইহিম এদের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই নিয়ামত প্রাপ্ত লোক হচ্ছে প্রথম নবীরা, এরপরে সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি ছিল? সিদ্দিক। কারণ যখন আবু জাহেল এসে বলল তোমার সঙ্গে এরকম বলেছে, এক রাতের মধ্যে নাকি এত কিছু সবর করে আসছে, তো তিনি জানতে চেয়েছেন তিনি কি আসলে বলেছেন এটা? বলছে হ্যাঁ তিনি বলেছেন। তাহলে আমি বিশ্বাস করলাম। এটার নাম হচ্ছে সিদ্দিক। কোনো প্রমাণ চাইবে না, কোনো সন্দেহ করবে না। লা শাক্কা ফি লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই, কোনো শুভ সন্দেহ নাই, কোনো দোদুল্যমানতা নাই। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ফি রাইবিহিম ইয়াতারাদ